এদিকে আয়। আমার ব্যাগগুলি নিয়ে দে তো, আমি এখানে কোনো গাড়ি পাচ্ছি না। আমি আপনার ব্যাগ নিয়ে দিব মানে? কেন নিবি? সমস্যা নেই, আমি তোকে টাকা দেব, দরকার হলে কিছু টাকা বাড়িয়ে দেব। আশেপাশে কাউকেই দেখছিলাম না, তোকেই দেখতে পেলাম। নিয়ে দে ব্যাগগুলি, তোকে আমি বেশি টাকা দেব। টাকা বাড়াইয়া দিবেন তাই না? ঠিক আছে, চলেন। নে। তুই জানিস আমার ভাইকে? আমার ভাই হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছিস সবাই আমাকে কত সম্মান করে, সবাই আমাকে চিনে ফেলেছে, শুধু তুই আমাকে চিনতে পারিনি। সবাই আমাকে কত সম্মান করে দেখেছিস? আয় তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছিস কত সম্মান? তুই এবার বুঝতে পেরেছিস আমার ভাইয়ের কত ক্ষমতা? কার ব্যাগ তুই মাথায় নিয়েছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই রাখেন তো আপনার সালিশ। একদিকে আমার আজকে বোন আসবে, আমি একটা গাড়ি পর্যন্ত পাঠাতে পারলাম না, কি ঝামেলার মধ্যে আছি। ভাইয়া, আরে বোন তুই এসেছিস? ও মাই গড, আমি তো তোর চিন্তায় অস্থির হয়ে গেছি। তোর জন্য আমি গাড়ি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমি গাড়িও পাঠাতে পারিনি, একটা ব্যস্ততায় ছিলাম। কিন্তু তুই যে এত দূর পর্যন্ত একাই আসতে পেরেছিস, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা তোকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? ভাইয়া প্রথমে একটু সমস্যা হয়েছিল, যখন এই কুলিটাকে পেলাম তখন আর কোনো সমস্যা হয়নি। এই কুলি, ব্যাগগুলি নামা। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া তুই কাকে সালাম দিচ্ছ? এই বোন তুই এটা কি বলছিস? তুই কাকে কুলি বলছিস? তুই কি ওনাকে চিনিস? উনি কে? ভাইয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো? কিসব উল্টাপাল্টা কথা বলছো? ভাই বলছো কি আবার উল্টো? দেখো আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? আরে বোন চুপ কর, তুই কাকে কি বলছিস? না চিনে না শুনে একজনের ব্যাপারে বলছিস উনি কুলি, তাই না? শোন, ওনার আসল পরিচয় হচ্ছে উনি আমাদের 4 আসনের এমপি সাহেব। না জেনে শুনে কি উল্টাপাল্টার ব্যবহারটা করেছিস তার সাথে, আমি কিছুই জানি না। ভাই আসলে আমার বোন ছোট মানুষ, ও আসলে কিছুই বুঝতে পারেনি। আপনাকে মনের ভুলে কুলি ভেবে আপনার উপর বোঝা চাপিয়ে দিয়েছে। ভাই ভাই আমি আমার ছোট বোনটা হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আপনি মনে কিছু দিবেন না, আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম এই ধরনের ব্যবহার কখনোই করতাম না। আসলে আপনার যে ড্রেস আপ, আপনাকে দেখে মনে হয় না যে আপনি একজন এমপি। আপনি যেভাবে চলাফেরা করেন দেখে মনে হয় যে খুব সাধারণ একটা মানুষ। আমিও সেটাই ভেবেছিলাম, কারণ আপনাকে তো আমি কখনো দেখিনি। আসলে আমি তো কানাডায় থাকতাম, আমি ভালো করে সবকিছু চিনি না, যে কারণে আপনার সাথে একটা অন্যায় করে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আমিও তোমার ভাইয়ের কাছে শুনেছিলাম তুমি কানাডাতে থেকে লেখাপড়া করো, অনেক ভালো স্টুডেন্ট, অনেক মেধাবী এবং মার্জিত স্বভাবের মানুষ। কিন্তু তোমাকে দেখার পরে পুরোটাই উল্টো দেখেছি। ভেবেছিলাম তুমি অনেক ভালো স্টুডেন্ট, ভালো মানুষ, কিন্তু তুমি যে মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করো সেটা আসলে জানতাম না। এই যে বলে না তুমি আমি কেন স্যুট বুট পরে থাকি না জানো? আমি শুধুমাত্র স্যুট বুট এই জন্যই পরি না, আমি যদি ওইগুলো পরে থাকি তাহলে মানুষ আমার কাছে আসতে ভয় পাবে। মানুষ চিন্তা করবে একজন এমপির পাশে কিভাবে আমি গিয়ে দাঁড়াবো, একজন এমপির কাছে আমি কিভাবে দাঁড়াবো। কিন্তু আমি তো জনগণের বন্ধু হিসাবে নির্বাচিত হয়েছি। আমি যখন এমপি নির্বাচন করেছি, শপথ গ্রহণ করেছি, তখনই আমি বলেছি আমার যতটুকু শ্রম পরিশ্রম সমস্ত কিছু গরিব দুঃখী মানুষের কাছে যাবে। আমি যদি ওইভাবে সাহেব হয়ে ঘুরে বেড়াই তাহলে তো আমি গরিব মানুষের সেবা যত্ন করতে পারবো না। সেই জন্য আমি সবসময় এই ড্রেস আপে থাকি। কিন্তু তুমি আমার এই ড্রেস আপ গেট আপ দেখে মনে করেছো আমি কুলি। একটা কথা মনে রাখবে, মানুষের ড্রেস আপ আর গেট আপে কিন্তু মানুষ না, মানুষের পরিচয় না। একজন মানুষ কি পড়েছে সেটা বড় কথা না, প্রকৃত পক্ষে সে কতটুকু ভালো মানুষ সেটা হচ্ছে বড় কথা। এই যে তুমি দেখো, তুমি সুন্দর একটা ড্রেস পরেছো, দেখতে সুন্দর চমৎকার লাগছে। এখন তোমার ব্যবহার যদি ভালো না হয় মানুষ তোমাকে ভালো বলবে? কখনো বলবে না। মানুষের ব্যবহারই সব থেকে বড় কিছু। ড্রেস আপ গেট আপ তেমন একটা কিছু না। আমি তো আর খালি গায়ে ছিলাম না, ছিলাম আমি একটা লুঙ্গি একটা শার্ট পরেছি, কারণ আমি গ্রামে থেকেছি, গ্রামে বড় হয়েছি, গ্রামের হাওয়া বাতাস খেয়ে আমি বড় হয়েছি। আমি যদি ইচ্ছা করি না তোমার মতো এরকম ড্রেস আপ পরে ঘুরতে পারবো, কিন্তু না, এটা আমাকে দিয়ে হবে না, কারণ আমি জনগণের সেবায় নেমেছি। এখানে ড্রেস আপ গেট আপ মডেলিং করতে নামিনি। যাই হোক, তুমি যেটা করেছো সেটা না জেনে করেছো, তবে হ্যাঁ এটা করা তোমার একদমই উচিত হয় না। আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তুমি কি করতে? তোমার ভাইয়ের সামনে তুমি কুলি হিসেবে তাকে অপমান করে যেতে, এটা করা কখনোই ঠিক না। একটা কথা তোমাকে আমি বলে রাখছি, তুমি একটা ছোট মানুষ, তুমি দেশের বাইরে থেকে লেখাপড়া করেছো, তুমি একজন ব্রিলিয়েন্ট মানুষ, তোমার ব্যবহারটাও ব্রিলিয়েন্ট হওয়া উচিত। ঠিক আছে, আমি তাহলে আসি। ভাই অন্তত এক কাপ চা যদি খেয়ে যেতেন খুব খুশি হইতেন। এখন না, আমার একটা কাজ আছে, অন্য সময় আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।